বিএ প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা ইতিহাস মাইনর পেপারের সাজেশন তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। প্রথমেই তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, কারণ সাজেশনের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এবছরের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং একটি প্রধান প্রশ্ন পরীক্ষায় কীভাবে আসতে পারে, বা একটি প্রধান প্রশ্নের উত্তর থেকে কোন কোন প্রশ্নের উত্তর লেখা যাবে। এছাড়াও সাজেশন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মাইনর পেপারের সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে বিএ প্রথম সেমিস্টার ইতিহাস মাইনর পেপারের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ইউনিভার্সিটি প্রদত্ত সিলেবাসটি দিয়ে রাখলাম, তোমরা সিলেবাসটি দেখে নিও। তাহলে এবার আলোচনা করব ইতিহাস মাইনর পেপারের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। প্রথম অধ্যায় থেকে সাজেশন হিসাবে 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকে বলে দেব, প্রশ্ন দুটো তোমরা শুনে নাও। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে বা বিকল্প প্রশ্নটি হলো, প্রাচীন ভারতীয় ইতিহাসের সাহিত্যগত উপাদানের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটি থেকে আরেকটি প্রশ্নের উত্তরও লেখা যাবে। সেই প্রশ্নটি হলো, আদি মধ্যযুগের ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব নির্ণয় করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হল, প্রাচীন ভারতের ইতিহাসে প্রশাসনিক গ্রন্থরূপে কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব লেখো। প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য 2টি প্রশ্নকে সাজেশন হিসাবে আমি বাছাই করেছি, প্রশ্ন দুটো তোমরা দেখে নাও। বিএ প্রথম সেমিস্টার ও অন্যান্য সেমিস্টারের ইতিহাস সহ অন্যান্য বিষয়ের মেজর ও মাইনর পেপারের কমনযোগ্য সাজেশন, প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। ভিডিওটি এই মুহূর্তে তোমাদের প্রত্যেকটি বন্ধুদের কাছেই খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, বা তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ভিডিওটি একটু শেয়ার করে দিও। আর সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে তোমরা জানিও। এছাড়াও বিএ প্রথম সেমিস্টারের তোমাদের কোনো বিষয়ে অসুবিধা হলে বা কোনো বিষয়ের সাজেশন বা উত্তরের প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। ইতিহাস মাইনর পেপারের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন আমি সাজেশন হিসাবে বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কী কী। 2 নম্বর প্রশ্ন, ইন্ডিকা ও অর্থশাস্ত্র গ্রন্থ দুটির রচয়িতাকে। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন লেখমালায় ব্যবহৃত 2টি লিপির নাম এবং 2টি ধাতুর নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, কে হুন আক্রমণ প্রতিহত করেন, তাঁর এই প্রতিরোধের ঘটনা কোন শিলালিপি থেকে জানা যায়। 5ম বা 5 নম্বর প্রশ্ন, কোন ধ্রুপদী সাহিত্যে সমাজকে 7টি জাতিতে ভাগ করা হয়েছে, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন। 6 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তি কে রচনা করেন, এতে কার কৃতিত্বের উল্লেখ পাওয়া যায়। 7ম বা 7 নম্বর প্রশ্ন, হস্তি গুম্ফা বা হাতি গুম্ফা লিপি কে রচনা করেন, এটি কেন বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কে আবিষ্কার করেন, এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 9 নম্বর প্রশ্ন, জুনাগড় লেখো কী জন্য বিখ্যাত।
10 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? 11 নম্বর প্রশ্ন, প্রাক ঐতিহাসিক যুগের অপর নাম কি? এটি কয়টি যুগে বিভক্ত এবং কি কি? 12 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদানের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন মুদ্রা থেকে ইতিহাসের কি কি উপাদান পাওয়া যায়? 14 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদানের দুটি বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর প্রশ্ন, কোন শিলালিপি থেকে আর্যদের সম্পর্কে জানা যায়? এটি কোথায় পাওয়া গেছে? ইতিহাস মাইনর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য সাজেশন হিসাবে একটি প্রশ্ন বলে দিচ্ছি, প্রশ্নটি তোমরা শুনে নাও। হরপ্পা সভ্যতার অবক্ষয়ের বা পতনের কারণগুলি লেখো। এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে বা বিকল্প প্রশ্নটি হলো, হরপ্পা সভ্যতার অবক্ষয়ের পরিবেশগত কারণ বা প্রাকৃতিক দুর্যোগ কতটা দায়ী ছিল তা উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য দুটি প্রশ্ন সাজেশন হিসাবে দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্ন দুটো দেখে নাও। এবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমার এই চ্যানেলে ইতিমধ্যে বিএ প্রথম সেমিস্টারের বিভিন্ন বিষয়ের মেজর ও মাইনর পেপারের সিলেবাস, সাজেশন ও আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও আপলোড করা আছে। কাজেই তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলোর সাজেশনের জন্য আমার এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে বিএ ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাস এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিও। এছাড়াও কিছু ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে নিও। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি থেকে তোমরা উপকৃত হলে অবশ্যই একটা লাইক করে দিও। ইতিহাসের মাইনর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 14টি প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা ছিলেন? দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা নামে চিহ্নিত করা হয় কেন? তৃতীয় বা 3 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা নামেও অভিহিত করা হয়? 4 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোয় প্রাপ্ত বৃহৎ স্নানাগার ও হরপ্পায় প্রাপ্ত বৃহৎ শস্যাগারের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় নগর দুর্গ বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পতনের দুটি কারণ লেখো। 7 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে কেন তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়? 8 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষরা কোন কোন ধাতুর ব্যবহার জানত? 9 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিল্পকর্ম ও ধর্ম সম্বন্ধে যা জানো তা লেখো। 10 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় যে দুটি প্রত্নক্ষেত্রে ধানের চিহ্ন পাওয়া গেছে তার নাম লেখো। হরপ্পা সভ্যতার একটি প্রাচীন বন্দরের নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, কে কবে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? 12 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় প্রাপ্ত বিখ্যাত দেবতার মূর্তিটি কী ছিল? এই সভ্যতার আদিবাসীরা কোন পশুকে দেবতারূপে পূজা করত? 13 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধর্মীয় প্রতীক চিহ্ন কী ছিল? হরপ্পা সভ্যতার একটি প্রাচীন নৌবন্দরের নাম লেখো। 14 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতন কবে হয়?